আজকে আমি বানাবো স্পেশাল পটল পোস্ত। এখানে ইনগ্রেডিয়েন্টগুলো আমি নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত, এখানে নিয়েছি সাদা তিল, নারকেল, আদা আর কাঁচা লঙ্কা। পটল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দুদিকের বোটাটা আমি কেটে নিচ্ছি। এবার পটলের গা আমি ভালো করে চেঁচে নিচ্ছি। পটলের খোসায় অল্প অল্প রেখে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি আমি চিড়ে দেব, যাতে ভেতরে লবণ মশলাগুলো ঢুকে যায়। এইভাবে আমি সমস্ত পটল কেটে নিচ্ছি। সাদা তিল আর পোস্ত সমান সমান নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবো। সব পটল কাটা হয়ে গেছে। এবার লবণ আর হলুদ মেখে রেখে দেব। প্রথমে লবণ মাখিয়ে রাখছি, এরপর হলুদ দিলাম। সব ভালো করে মেখে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে নুন হলুদ পটলের মধ্যে ঢুকে যায়। খানিক বাদে সাদা তেল গরম করে নিলাম। এবার পটলগুলো হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না। কম আঁচে আমি পটলগুলো এবার ভাজছি, উল্টে পাল্টে সমান করে ভেজে তুলব। আমার পটল ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মিক্সিতে আমি ভেজানো তিলটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সিতে ভেজানো পোস্তটাও নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা। মিক্সিতে সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি, একটু দানা দানা থাকবে। এবার ওই পটল ভাজা তেলে আমি দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। এরপর তেলে অল্প হলুদ দিলাম, হলুদটা হালকা ভেজে নিচ্ছি। এবার আমি নারকেল কোড়া দিচ্ছি। নারকেল কোড়াটা একটু হালকা ভেজে নেব, তাহলে ওর মধ্যে কাঁচা গন্ধ থাকবে না। নারকেলটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করা তিল আর পোস্তটা দিয়ে দেব। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিলাম। লবণ ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে তিল আর পোস্তটা যেন হালকা ভাজা হয়। এবার ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে আমি পটলের গায়ে যেন মশলাটা লেগে যায় এইভাবে মিশিয়ে দিচ্ছি। একটা হালকা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আমি অল্প জল দিয়ে দেব। প্রথমে মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি খানিকক্ষণ কম আঁচে ঢেকে রাখলাম। এবার একটু চিনি দিচ্ছি। এরপরে আমি জল দেব। জল আগে গরম করে রেখেছিলাম, সেই গরম জল আমি বেশ খানিকটা দিয়ে দিলাম। ঝোল ঘন হয়ে এলে আমি কাঁচা তেল ছড়িয়ে দিলাম। নারকেলি পটল পোস্ত আমার তৈরি হয়ে গেছে। এটা পরিবেশন করছি। নারকেল আর তিল দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।